মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। গতানুগতিকভাবে মাদ্রাসা করা দরকার মনে আসলো, মাদ্রাসা করলাম, বাবার কয়েকদিন পরে থাকবে না, এই চিন্তা ভাবনা করে আমরা এই মাদ্রাসার কার্যক্রম হাতে নেইনি। গত 1 থেকে 1.5 বছর আগের থেকে এই পরিকল্পনাটা আমরা হাতে নিয়েছি। পরিকল্পনা নেওয়ার কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে মূল্যবান 3টি কারণ আপনাদের মাঝে আমি পেশ করছি। 1 নম্বর কারণ, বাংলাদেশে বর্তমানে আদমশুমারি হিসেবে 92% মুসলমানের অবস্থান। মুসলমানের সংখ্যা বেশি হলেও এই গত 10 বছরের মধ্যে বাংলাদেশে ইসলামের নামে অথবা দাড়ি টুপির লেবাস ধরে ইসলামের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা বাংলাদেশে এসে সাধারণ মানুষের ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের সবচেয়ে বড় অস্ত্র বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আহলে হক, বিশেষ করে হক্কানি পীর মাশায়েখ, চরমনাই, তাবলীগ, কওমি মাদ্রাসা এবং ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে আলেম থেকে বিমুখ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, এমনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করছে, সাধারণ মানুষের ভিতরে এমন একটি ধারণা বর্তমানে ঢুকে গেছে, ঢুকতেছে এমন নয়, অটোমেটিক অলরেডি ঢুকে গেছে, যে নামাজ পড়ব ঠিক, তো সুন্নতি লেবাস বা দাড়ির কোনো প্রয়োজন নাই। সুন্নতের গুরুত্ব বর্তমানে তাদের বক্তব্যের কারণে আমাদের সমাজ থেকে উঠে গেছে। আলেমদের অনুসরণের বিষয়টাও তারা উঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাদের অপপ্রচারগুলো ইন্টারনেট এবং মোবাইলের মাধ্যমে তারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তাদের প্রত্যেক অপপ্রচারের জবাব আমাদের কাছে আছে। জবাব কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের দলিল অনুযায়ী মজবুত জবাব আমাদের কাছে আছে, কিন্তু আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি। তবে সর্বমহলে ওদের মতো এখন আমরা পৌঁছাতে পারি নাই আমাদের জবাবগুলো। আমরা যদি প্রত্যেকটা মানুষের কাছে অপপ্রচারের জবাবগুলো প্রখ্যাত মুফতিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের দলিল ভিত্তিক জবাবগুলো পৌঁছে দিতে পারি, আশা করি ওরা যতই অপপ্রচার করুক না কেন, সাধারণ মুসলমানগুলো অন্তত ওদের খপ্পর থেকে কিছুটা হলেও রক্ষা বা রেহাই পাবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে 1 বছর আগে পরিকল্পনায় ছিল, আমাদের বাংলাদেশে এ পর্যন্ত এই পদক্ষেপটি এখন পর্যন্ত কেউ নেয়নি। সেটা হলো, বাংলাদেশের প্রখ্যাত আলেম যারা আছেন তাদের মধ্য থেকে নির্বাচিত করে প্রতি মাসে নতুন নতুন 3 থেকে 4 জন মুফতি আমরা আমাদের মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারে দাওয়াত দিব এবং তাদেরকে আমরা পরামর্শের ভিত্তিতেই আমরা জানিয়ে দেব যে এই বিষয়ের উপরে প্রশ্নোত্তর হবে। আপনারা এই প্রশ্নের উত্তরগুলো মোতালা করবেন, আগেই দেখে রাখবেন, উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। এবং আমরা লিফলেট আকারে এর সার্কুলেশন সারা ঢাকায় 1 মাস আগের থেকেই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যারা প্রশ্ন করবে আমরা একটা নির্ধারিত তারিখ দিয়ে দিব, এই তারিখের মধ্যে আমাদের রিসার্চ সেন্টারে তাদের নাম জমা দিবে এবং তারিখ অনুযায়ী এই বিষয়ের উপরে বাতিল্লা আহলে হকের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালায়, এই অপপ্রচারগুলো আমাদের বিষয়ের উপরে থাকবে। এই বিষয়ের উপরে এক এক করে প্রশ্ন করবে, ওলামায়ে কেরাম উত্তর দিবেন। আমরা চরমনাই ভিএস নেট, আমাদের একটা ইন্টারনেট সারা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার একটি মাধ্যম আছে আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে আমরা জবাবগুলো ছড়িয়ে দেব এবং পরবর্তীতে মোবাইলে যেভাবে ছড়ানো যায় সে পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার যে পদক্ষেপ, আমাদের বুজুর্গানে দিন যাদের কাছে আমরা সবসময় যাইতেও পারি না, বসতেও পারি না, আমরা প্রতি মাসে এখানে জোহরের পরে যে কোনো সময় আসর পর্যন্ত
ইসলাহি বয়ানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 3 নম্বর পদক্ষেপ, আমাদের এই ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে প্রতি বছর আমরা একটা ফতুয়ার কিতাব প্রকাশ করার চিন্তা ভাবনা করছি। যদিও এটা সবচেয়ে বেশি কঠিন, তবুও আমরা গ্রহণযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাসআলাগুলো, যে মাসআলা কিতাবে অবস্থান পাবে, ওলামায়ে কেরাম বুঝবেন, হয়তো আপনারা এই কথাটা বুঝবেন না, যে মাসআলাটা কিতাবে স্থান পাবে সেই মাসআলা আমরা রিসার্চ সেন্টারে যতজন ছাত্র থাকবে প্রত্যেক ছাত্র সেটা তামরিন করবেন, অর্থাৎ সে মাসআলাটা রিসার্চ করবে। প্রত্যেক কিতাবের হাওয়ালা সহ, প্রমাণ সহ এক জায়গায় জমা করে মুফতি মিজানুর রহমান সাইদ এবং আজকে আমাদের মাহফিলের সভাপতি চরমনাইর সিনিয়র মুহাদ্দিস ও মুফতি আল্লামা মুফতি আবুল হাসানাত আব্দুল মান্নান সাহেব হুজুর রিসার্চ করবেন, দ্বিতীয়বার এটাকে দেখবেন। এরপরে ফাইনাল হবে আমাদের মাদ্রাসার আন্ডার একটি বোর্ড থাকবে, ফতুয়া বোর্ড, যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরামকে নিয়েই সেটা করা হবে। তাদের কাছে পৌঁছানোর পরে তারা যদি এটাকে স্বাক্ষর করে দেন, হ্যাঁ এই মাসআলা ঠিক আছে, সে মাসআলাগুলোই আমরা কিতাবে স্থান দেব ইনশাআল্লাহ। মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার আমরা স্বয়ং সম্পূর্ণভাবে এই বিল্ডিং এর সাথেই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর মালিক আমাদের এখানে আছেন। এখন আমরা 3 তলা ভবন, 4 তলা আমাদেরকে দেওয়া হয়েছে, বর্তমানে আমরা 3 তলায় থাকব। এখানে আমরা 3 বছরের ডিট করেছি। 3 বছরের মধ্যে আমরা চেষ্টা করব স্থায়ী একটা মাদ্রাসার জায়গা নেওয়ার জন্য। এই মাদ্রাসায় প্রতি মাসে বড় বড় মুফতিয়ানে কেরাম যারা আছেন, আমাদেরকে তো আর নিয়মিত সময় দিতে পারবেন না, প্রতি মাসে আমরা বড় বড় 2-1 হুজুরদেরকে আনবো বরকতের জন্য এবং ক্লাসের জন্য, যাতে বাংলাদেশের মানগত দিক থেকে 5-এর মধ্যে থাকে। এজন্য আমরা বাংলাদেশের যাচাই করে দক্ষ এবং অভিজ্ঞ পারদর্শী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা চলবে, আমরা আপাতত কোনো যাকাত ফিতরা তোলার কোনো চিন্তা ভাবনা আমাদের নাই, ভবিষ্যতেও নাই। তবে ভবিষ্যতের খবর আল্লাহই ভালো জানেন। যদি 2-1 গরিব বা এতিম এখানে থাকবেন, মাদ্রাসা চলবে আমাদের হিতাকাঙ্ক্ষী যারা স্বেচ্ছায় মাদ্রাসায় উদ্বুদ্ধ হয়ে আমাদের কার্যক্রম দেখে মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়াবেন, আমরা তাদেরটাই গ্রহণ করব, তা দিয়েই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আপাতত মাদ্রাসার অ্যাডভান্স এবং যাবতীয় যা খরচ আমরা উদ্ধার করে এ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের জন্য 1 টাকাও এখন পর্যন্ত বাহিরে কালেকশনও করিনি, উদ্ধার দিয়ে চলতেছে। যদি যে উদ্দেশ্যগুলো পিছনে বললাম, এর জন্য আমাদের অনেক টাকার কিতাব প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে আমরা 10 লাখ টাকার কিতাব রমজানের মধ্যে এবং 5 লাখ টাকার মাল সামানা আর অ্যাডভান্স সহ এই দুটি অনুষ্ঠানের জন্য 5 লাখ, আমরা 20 লাখ টাকার বাজেট নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া, সহযোগিতা, পরামর্শ কামনা করি। আমি মাদ্রাসার খাদেম হিসেবেই থাকবো ইনশাআল্লাহ, খেদমত করে কিয়ামত পর্যন্ত। আমার শুধু এতটুকুই নিয়ত, আমার জীবনের আয় রোজগার আমি যতটুকু চলতে পারি। আমার যদি একটা বাড়ি হয়, দ্বিতীয় আরেকটা লাগবে, এই টাকা যে আল্লাহর কসম আমার মধ্যে নাই। আমার জীবনের সর্বস্বটা আমি এই দিনের জন্য ইনশাআল্লাহ উৎসর্গ করে দিব। এই নিয়ত নেই আমি নেমেছি, এই চিন্তায় নামি নেই। এবং এই কিছু কিছু মাদ্রাসা দেখা যায় ভাড়া মাদ্রাসা হয়, অল্প দিনের নাম নিশানাও থাকে না। আমরা এই চিন্তা নিয়ে নামি নেই, আপনাদের কাছে খাস করে দোয়া চাই। এ পর্যন্ত আমার কয়েকজন ভাই এলাকার যথেষ্ট আমার সাথে পরিশ্রম করেছেন, বাড়ি ভাড়া থেকে শুরু করে অনুষ্ঠান পর্যন্ত। আমিও প্রায় 1 মাস পর্যন্ত নির্ঘুমভাবে আপনাদের আপ্যায়নের এই অনুষ্ঠান যাতে ভালোভাবে সম্পন্ন হয় এই চেষ্টা করেছি। আপনাদের খেদমত ঠিকভাবে করতে পারছি কিনা আল্লাহই ভালো জানেন। তবে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সার্বিকভাবে আমাদের দিকে আমরা মহান উদ্দেশ্য নিয়ে নেমেছি। আপনাদের সার্বিক দোয়া কামনা সহযোগিতা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই আমাদের
সামনে আগানো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খেদমতের সাথে জড়িত থাকার, মরণ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন।